নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আম্মা জান ফাতেমার বাড়িতে চলে গেলেন। আল্লাহ রসুল আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন। আমার ভাই জানেরা, আম্মা জান ফাতেমা আল্লাহ রসুলের চাঁদ মুখখানা দেখে আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। আরে নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা কি হয়েছে, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আজকে আপনার জামাইয়ের সাথে আমার একটু অশান্তি হয়েছে। ও আমার আব্বাজান, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে। এই কথাটা আল্লাহ নবী যখনই শুনতে পেলেন, ভাইজানেরা, নবী আমার বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি নবীর মেয়ে, ও আশাই থেকো না, আমি রাসূলুল্লাহর মেয়ে, যা খুশি তুমি করতে পারবে না। ও বেটি ফাতেমা, আল্লাহর হুকুম মানো। তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর মেয়ে বলে তুমি নাজাত পাবে না। ও বেটি ফাতেমা, স্বামী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। কোথায় রাসূল কি বলছে? এই কথা বলে না কেন? আল্লাহর রাসূল নিজের মেয়েকে বলছে, তুমি আমি কোথায়, তুমি আমি কোথায়? কে? আল্লাহর নবীর মেয়ে, জান্নাতের সরদার। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? আর একটু জোরে হলো না? উনি কে? আমার বাপ, আমার ভাই, আমার মা, তোমরা আমার বোন। উনি কে জানো? রাসূলুল্লাহর মেয়েকে রাসূল বলছে। উনি কে? হযরত ইমাম হাসান হোসাইন হুজুরের আম্মা জান, তানাকে হুজুর বলছে। মা তুমি কোথায়? কোনো দাম নাই। রাসূল বলেছে, আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা ভুল করুনি। কি করছো তুমি? কি করলে? পৃথিবীর মেয়েদের জন্য নবী শিক্ষাটা দিয়ে গেছে। আদর্শ কাকে বলে দেখে নেন। কি আমার রাসূল আদর্শ দেখালে। এটা দুনিয়ার মেয়েদের জন্য শিক্ষা, দুনিয়ার মা বাপের জন্য শিক্ষা। আর এই শিক্ষা নিবার জন্য আজকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান এসেছেন। হে যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী বললেন, বেটি ফাতেমা কোথায় আছে আলী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় নবী শরীফে চলে গেছে। আরে নবী আমার চলে গেলেন, বাপ হারা নবী, মা হারা নবী, এতিম নবী হযরত আলী হুজুরকে খুঁজে বেড়াচ্ছেন। ভাইজান, বহু দূরে নবী আমার দেখতে পেলেন একটা বালির উপরে, মরুভূমির উপরে হযরত আলী হুজুর শুয়ে আছে। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী হযরত আলী হুজুরের হাতটা ধরে আম্মা জান ফাতেমার বাড়িতে নিয়ে আসেন। আম্মা জান ফাতেমাকে নবী আমার ডাকলেন। একদিকে আলী হুজুরকে শুইয়ে দিলেন, আর একদিকে ফাতেমাকে শোয়ালেন, আর মাঝখানে নবী আমার শুয়ে পড়লেন। আম্মা জান ফাতেমার হাত আর হযরত আলীর হাত, দুজনের হাতটা আল্লাহ নবী জড়িয়ে ধরে বুকেতে রাখেন। রাসূলুল্লাহ দুজনের হাত বুকে রেখে দুজনের মীমাংসা, দুজনের প্যার ভালোবাসা আল্লাহ রাসূল করে দিলে। খুশি না বেজার? খুশি না বেজার? আদর্শ দেখে, নবীর আদর্শ এটা। তোমার মতো জালেম বাপ, তোমার মতো জালেম মা, কি করছো? ইসলাম, নারীদের সম্মান আছে, নারীদের ইজ্জত আছে। দৌড়ে দৌড়ে ঘুরবে না নারী, নারী কোর্টে যাবে না, নারী মেয়েরা আদালতে যাবে না, কেস কাচারি কোর্ট মেয়েরা করবে না। নারীর সম্মান আছে। আল্লাহ রাসূল মীমাংসা করলেন, ভালোবাসা দিলেন, প্যার দিলেন।
এই কথা বলেন কেন? ছোট হুজুর কেবলার কটা ছেলে? এই কথা বলে সব দাদা হুজুরের আপনারা আসে, সব দাদাজানদের হাতের তৈরি মানুষ। আমার দাদাজানের সব হাতের তৈরি মানুষ আমার আব্বারা বসে আছে। চাজানদের আব্বাজান হুজুর কেবলার বড় চাজানের সব আসে হাতের তৈরি করা মানুষ। ছোট হুজুরটা 17টা মেয়ে 21টা ছেলে। আল্লাহ কি শান্তি দিয়েছে, কি শান্তি ইজ্জত দিয়েছে, ভাষাই বলা যাবে না। এত ইজ্জত, এত সম্মান কিচ্ছু দেখেনি ভাই হুজুর, কিচ্ছু দেখেনি। 17টা মেয়ে খবর নেন, কিচ্ছু গরিব হোক না, ঠিক মতো খাওয়া হয়নি হোক, ইসলাম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মৌলানা, আলে, হাফেজ, এর থেকে বড় আর কি নাই? খাওয়া হোক, রাসূলুল্লাহ সুন্নাত তার মুখে আছে, বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? রাসূলের সুন্নাত তার মুখে আছে। আমার জামাই নামাজি, আমার জামাই আলেম, হাফেজ, মাওলানা, হুজুর দিয়ে দিয়েছে। আমার ফুফুজানদের আগে কি কষ্ট, আমাদেরও খুব আব্বাজানদের মুখ থেকে শুনেছি, অনেক কষ্ট ছিল। 17টা মেয়ে 21টা ছেলে, ছেলে খালামো কথা নাই, আল্লাহর সাহায্য দিয়ে হুজুর থাকতেন। আসাম খেয়ে আমার আব্বাজান হুজুর কেবলা বলতেন, কচি কতদিন রাত আসাম খেয়ে খেয়ে আমাদের দিন কেটেছে। 1 হাঁড়ি পানি তোমার আম্মা ঢেলে দিল, দাদিজানরা খবর পাঠাচ্ছে, কচির আব্বাকে গিয়ে বলো না, ঘরে তো ভাত নেই, ছেলেগুলো মেয়েগুলো খাবে কি? পাশের বাড়ি সব মানুষগুলো এসে বসে আছে আমাদের বাড়িতে, খাবে কি? চাল নেই, আলু নেই, পেঁয়াজ নেই, ডাল নেই, খাবে কি? আসাম খাবে? হুজুর বলছেন ওদের আসাম খেতে বলো, কারণ আমার নাই, আল্লাহ যখন দেবে, আল্লাহ পাক যখন খাবে তখন ভালো খাবে। বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, বাপের দোয়া, দাদাজানদের দোয়া। আচ্ছা বলো দেখি, সন্তানের জন্য বাপ মা যদি দোয়া চাই, বাপ মায়ের দোয়া কবুল হয় না? কথা বলে না কেন? বাপ দোয়া চাই, বাপ সন্তানদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক আমার ছেলেটা গরিব, আমার ছেলেটার ইনকাম কম, অর্থ কম, আল্লাহ আমার ছেলেটার অর্থ বাড়িয়ে দিও, আল্লাহ আমার ছেলেটাকে শান্তিতে রেখো। বাপের দোয়া কবুল হবে, মায়ের দোয়া কবুল হবে। আর ছোট হুজুর কেবলা মসজিদে বসে বসে ছেলেদের সন্তানদের আসাম খেতে বলছে, বুক ফাটে না? ছোট হুজুর কেবলার বুক ফাটে না যে মসজিদে বসে বসে, আল্লাহ আমার ছেলে মেয়েদের আল্লাহ শান্তি দিও, আমি বাপ তাদের খাওয়াতে পারিনি, আল্লাহ তাদের আপনি বাদশাহী ইজ্জত দিও। আজ আল্লাহ কি বাদশাহী সম্মান দিয়েছে, বাপের দোয়া। আল্লাহ নবী দ্বিতীয় নম্বর বললেন, ও মদিনার মেয়েরা, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মদিনার মেয়েরা, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের ইজ্জতকে হেফাজত করো, বেপরদায় চলো না, খবরদার বেপরদা নারী হয়ে যেও না, পুরুষদের সঙ্গে চলাফেরা করো না। ও মদিনার মেয়েরা, যার সঙ্গে তোমার দেখা দেওয়া যায় যে নয়, তার সাথে তুমি দেখা দিও না। পুরুষদের সঙ্গে তোমরা রাস্তাঘাটে ঘোরো না, বাজারে যেও না, বিদেশে যেও না, যার সাথে তোমরা জায়েজ নয় দেখা দিও, তার সাথে দেখা দিও না। তোমরা বেপরদা হয়ে গেছো, আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রিরে দেখিয়েছি, নারীরা বেশি বেশি জাহান্নামে যাচ্ছে। 1500 বছর আগে রাসূল বলেছে। এখন কি হচ্ছে? বাজারে যাচ্ছে, মোটরসাইকেলের পিছনে একদম হাত দিয়ে চাচতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, দেও, খবর লাও, মুসলমানের মেয়ে রাস্তা দিয়ে গ্রাম দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। বাজারে, শহরে, গ্রামে এক হাল, বাইরে আর এক হাল। গ্রামে বোরকা, বাইরে গ্রামটা পার হয়েছে, বোরকা একদম মাথায় উঠে গেছে। গ্রাম পার হয়ে পর্দা মাথায় উঠে গেছে, জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলছে
ফরজ পর্দা, মেয়েদের পর্দাটা ফরজ। ওরে আল্লাহ, আমার মা বোনেরা আমাদের মা বোনদের মতো আমাদের পিছনে দাঁড়াবার মতো হবে না। একদিন সবাইকে তো চলে যেতে হবে। কদিন থাকবে? কদিন থাকবে? আমার ভাই, আমার বোন, আমার মা কদিন থাকবে? কিসের অহংকার? চামড়াটা ফর্সা, চামড়াটা ভালো, দেখতে শুনতে ভালো, এই অহংকার কবরে ঢুকে যাবে, তখন কি হবে? যাও মক্কা মদিনা শরীফ চোখে দেখে আসো, নিজে যাও, সাথীকেও সাথে নিয়ে যাও। কার জন্য করছেন? পয়সা? ছেলে মেয়েদের জন্য? কার জন্য করছো? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে, তোমার কবরে জবাব তোমাকে দিতে হবে, আমার কবরে জবাব আমাকে দিতে হবে। কার জন্য করছে? সন্তান ছেলে মেয়ে মনে রাখবে না, নিজের কাজ নিজে গুছো, নিজের কাজ নিজে গুছো। কবরে যাওয়ার জন্য তৈরি হও। কেউ সাথী হবে না, কেউ ভাগ নেবে না। 1,20,000 25,000 টাকা খরচা। এখন একবার মক্কা মদিনা শরীফে যান, আপনার সঙ্গী তানাকেও সাথে করে নিয়ে যান, গিয়ে দেখে আসুন, ইসলামটাকে চিনুন, রসুলের আদর্শ, রসুল্লাহর ইজ্জত সম্মানগুলোকে চিনুন, কোরআন শরীফকে চিনুন, মক্কা মদিনা শরীফটা কি চোখে দেখে আসুন। দুনিয়ায় আসাটা ধন্য হবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। পৃথিবীতে আপনি আসলেন, আসাটা ধন্য হবে। চোখে দেখে আসুন ইসলামের কানুনগুলো সেখানে কিভাবে চলছে। রাসূলুল্লাহর দরবার মক্কা মদিনা শরীফ আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আজকে এই সালে সব আপনারা সবাই খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ যাতে খুশি, আমরাও তাতে খুশি। নবীর ইসালে সওয়াব, নবী দিবস, আলহামদুলিল্লাহ। এর আগে একটা ডেট হয়েছিল, রসুলের আশেকরা একটা ডেট করেছিল, নবী দিবস, ঈদে মিলাদুন নবী হবে। আল্লাহর হুকুম, সব জায়গায় পানি হয়েছে, খুব পানি হয়েছে, পানি শেষ নেই, পানি 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 আর পানি। সকাল সন্ধ্যে দুপুর রাত্রি 24 ঘন্টা 1 সেকেন্ড বন্ধ নেই, পানি আর পানি, পানি আর। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে। তো রসুলের আশেকরা তো হারার বান্দা নয়। হুজুর ফোন করেছে, হুজুর কি করবো, জলসা পিছিয়ে দেয়, বন্ধ করে দেয়। ওই দিনে আমার হাওড়া জেলাতে জলসা ছিল, এখান থেকে সেরে হাওড়া জেলায় যাব, যে উলবেড়িয়া থেকে ডান দিকে জলসা ছিল না, পানি হচ্ছে, আল্লাহর হুকুম। নবীর ইসালে সওয়াব হবে, সুন্দর আলো হবে, প্যান্ডেল হবে, নবীর গোলামরা আসবে, আল্লাহ রসুলের কথা হবে, শুনবে যে আর পানি হচ্ছে, কি করা যায়? আল্লাহর হুকুম, বন্ধ করো, নতুন ডেট হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে আজকে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? খুশি না বেজার? হাত তুলে বলো খুশি না বেজার? একবার জান খুলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এটা কি মুসলমানদের আওয়াজ হলো মনে হচ্ছে? নবীর আশেকদের আওয়াজ হলো? একটু জোরে তাকবীর দেন যে ইমানদার আপনারা, রসুলের আশেক। আরেকবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহকে ভালোবাসে, হুব্বে রাসূল, যার মধ্যে রাসূলুল্লাহর প্যার আছে, ভালোবাসা আছে, আল্লাহ পাক রাসূলের ওসিলায় আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা এই সালে সওয়াব দিয়েছেন। প্রত্যেক বছরে দেবেন। ভাতের সাথে নুন না দিলে আবার ভাত খাওয়া যায় না। বিরিয়ানি যে তরকারি লবণ না দিলে খাওয়া যায়? কথা বলে লেখেন। বিরিয়ানি করছে, সুন্দর বিরিয়ানি, বিরাট দামি বাবুর্চি নিয়ে এসছেন, খুব সুন্দর বিরিয়ানি হচ্ছে। এখন বাবুর্চি বলে এই বছর বিরিয়ানিটা হচ্ছে, হোক, লবণ দেওয়া যাবে না, লবণ বন্ধ থাকবে, খাওয়া যাবে?
মুখে কোনো টেস্ট লাগবে? হ্যাঁ, রসুলের আশেক, নবীর আশেক, নবী পাকের জন্য জীবন দিতে রাজি আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের মতো আম্মা সবাই ঈমান সেই মজবুত দান করে দেন। রসুলের আশেক, রসুলের আশেক। কিন্তু লবণ না দিলে বিরিয়ানি খাওয়া যায় না। ভালোবেসেছেন, নবী দিওয়াজ দিয়েছেন, রসুলের আশেক, রসুলুল্লাহর জন্য সব করেছেন, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজ না পড়ে কোনো কিছু লাভ হবে না। যতই আপনি ভালোবাসেন, প্যার করেন, যত যে নামাজ না পড়লে, মসজিদে গিয়ে ফরজ নামাজ না আদায় করলে ভালোবাসা কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই সালে সওয়াব কোনো দাম না, এত টাকা পয়সা খরচা কোনো দাম না, বেকার হয়ে গেল। বিরিয়ানি ফেলে দিতে হবে, মুখে দেওয়া যাবে না। নামাজ না পড়লে এত সুন্দর এত কিছু কোনো লাভ হবে না। তাই আপনাদের সকলের হাত দুটো ধরে বলে যাই, আপনাদেরই পীরের আওলাদ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আর জোরে বললেন না? আমার ভাইরা, আমার জওয়ান ভাইরা, নওজওয়ানেরা, আমার যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়বেন। বেনামাজির কোনো দাম নাই, বেনামাজির কোনো আশ্রয় নাই, বেনামাজির কোনো মূল্য নাই। আপনাদের হাত দুটো ধরে বলে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করে নামাজ আওয়ালা মা ইয়াসাবু বিহি আবদাহু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সালাতের 1 নম্বর বলো, নামাজ পড়েছো? দুনিয়ায় সিজদা করেছো? দুনিয়ায় সিজদা করে নামাজ পড়েছো? 1 নম্বর জবাব দিতে পারবে? আমার ভাই হাত দুটো ধরে বলে যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আমার একটা গজল আপনারা নিশ্চয়ই ভাইরাল হয়েছে, শুনেছিলেন। আমি একটা গজল বলেছিলাম ভাঙড়ে, আলহামদুলিল্লাহ গজলটা আল্লাহ খুব ভাইরাল করেছে। মৃত্যু কবর এমন একটা কঠিন জায়গা, অন্ধকার ঘর, মাটির তলা, মাটির তলা অন্ধকার কবরকে আল্লাহ পাক ভাইরাল করেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহ পাক। সবাই শুনতে রাজি আছেন? কজন শুনবেন না তাড়াতাড়ি হাত তোলো। আছেন? রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আল্লাহ রসুল মদিনা শরীফে শুয়ে আছেন, নবী পাক মদিনা শরীফে শুয়ে আছেন। আমরা রাসূলুল্লাহর উম্মত, শুকর আদায় করব, কোটি কোটি শুকর আদায় করব। আমাদের মতো পাপী, গুনাহগার, খাকসার, আমাদের মতো নিকৃষ্ট আমার আল্লাহ পাক আমাদের আখরি নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। কোটি কোটি শুকর আল্লাহর কাছে। সালাম দেবো রাসূলুল্লাহর নামে, রসুলকে সালাম দেবো, রাসূলুল্লাহর নামে সালাম হবে। সবাই একটু উঠে দাঁড়িয়ে যান, হুজুরকে সালাম দেবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। मेरे जीने का सहारा तेरे याद कमली वाले, मेरे जीने का सहारा अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका,
সালাবাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले मेरे दिल से अब न जाना है मदीने रहने वाले सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका मुझे दर पे दिल बुलाना मुझे इश्क भी पिलाना मुझे दर पे दिल बुलाना मुझे इश्क भी पिलाना मदनी मदीने वाले मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका কবরে থাকিব একা হাসরে উঠিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় গিয়ে পাই যেন নূর নবীজি আপনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা طلع البدر علينا من ثنية الوداع طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك সবাই বসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন বলুন আল্লাহ পাক আপনাদের সাথে আমাদের একটা রেস্তা আছে এই রেস্তাটা মুজাদ্দিদে জামান করেছে আপনারা আমার মুজাদ্দিদে জামানে ছেলে আমরাও ছেলে ফুরফুরা শরীফের সাথে আপনাদের একটা সম্পর্ক দুনিয়া নয় আখিরাত পাওয়ার সম্পর্ক জান্নাত পাওয়ার সম্পর্ক আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার সম্পর্ক আল্লাহর ওলি হব সেই সম্পর্ক মুজাদ্দিদে জামান আপনাদের সাথে করেছে দাদা হুজুর কেবলাকে আপনারা ভালোবেসেছেন ফুরফুরা শরীফকে আপনারা ভালোবেসেছেন একটাই উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো
আল্লাহর ওলি হব, নামাজি হব, পরেজগার হব, জাকিরিন হব, জান্নাতে যাব আল্লাহ ওলি হয়ে। দাদা হুজুর কেবলার সাথে সেই সম্পর্ক। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আল্লাহর ওলি করে, জামানার মুজাদ্দিদ করে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। তাই আপনারা ফুরফুরা শরীফে যান, যখনই ফুরফুরা শরীফ একটুখানি ঘুরিয়ে দাও হালকা, যখনই ফুরফুরা শরীফের কোনো ইসালে সওয়াব হয় আপনারা ছোটেন। একমাত্র মুজাদ্দিদ জামানের ভালোবাসা, ইজ্জত মুজাদ্দিদ জামানের, ইজ্জত দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফের ইজ্জত, মুজাদ্দিদ জামানের ওসিলায় আল্লাহ পাক আমাদের তোমাদের সকলের ইজ্জত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে যখনই শুনতে পাবেন ফুরফুরা শরীফ ইসালে সওয়াব যাবেন। 21শে আশ্বিন, পয়লা কার্তিক, বাকি রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, মেজো হুজুর কেবলার ইসালে সওয়াব, বড় হুজুরের ইসালে সওয়াব, ছোট হুজুর কেবলার ইসালে সওয়াব, ফুরফুরা শরীফে 15ই কার্তিক জিকিরের মাহফিল যাবে, সব ইসালে সওয়াব যাবে, সপ্তাহে সপ্তাহে যাবে। এমনও মানুষ আছে জানেন, জুম্মার দিনে ফুরফুরা শরীফে এসে নামাজ পড়ে, দূর থেকে চলে আসে। ফুরফুরা শরীফে বসে আছে, গেল সপ্তাহে জুম্মার দিন একটা ভাই এসছে, বলে ভাইজান আমরা একটা গাড়ি কিনেছি, মানে ভালো জিনিস। বলে না, ফুরফুরা শরীফে আসার জন্য আমরা একটা গাড়ি কিনেছি 5 বন্ধু মিলে, সেই গাড়িটা নতুন কেনা হয়েছে, ভাইজান দোয়া করে দেয়। আমরা প্রত্যেক সপ্তাহে ফুরফুরা শরীফ জুম্মার নামাজ পড়ি, গাড়ি ভাড়া করে আসতে হয়, নিউ টাউনে বাড়ি, পয়সাওয়ালা মানুষ, তো ভাইজান গাড়ি ভাড়া করতে হয়, নিজস্ব গাড়ি নাই, আলহামদুলিল্লাহ বাইক টাইক সব আছে, গাড়ি নিজস্ব না। তাই আমরা বললাম কত ভাড়া করে যাবো ফুরফুরা শরীফ, নিজেরা 5 জন মিলে একটা গাড়ি কিনে ফেলি, একটা নতুন গাড়ি কিনে ফেলেছি। বলে ভাইজান খালি ওটা ফুরফুরায় আসার জন্য, অন্য কোনো কাজ হবে না। আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, খালি দাদা হুজুরের দরবার, যখন মন চাইবে চলে যাবে, রাত্রিরে দিনে সকালে তেল ভরবো, নিজেরা চালাবো, চলে মুসাফা করছে। বলে ভাইজান আপনাদের খুব ভালোবাসি আমরা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই নবীর আছে, রাসূলুল্লাহর আছে, আলেমদের ভালোবাসে। রাসূল বলছেন আসমানের চাঁদ যে সম্মান আল্লাহ দিয়েছে, নবীর পরে আর নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম। যে আপনি ছেলেকে স্কুলে দেন, ছেলেকে স্কুলে দিতে হবে, কলেজে দিতে হবে, পড়াশোনা জেনারেল শিক্ষিত করতে হবে, কিন্তু তার আগে আপনাকে ইসলামের শিক্ষাটা দিতে হবে, তার আগে দ্বীনি শিক্ষা দিতে হবে। দুনিয়ায় আপনি চলবেন কিভাবে, মা বাপকে ভালোবাসবেন কিভাবে, মানুষকে ভালোবাসবেন কিভাবে, মানুষের মতো থাকবেন কিভাবে, এই শিক্ষাটা ইসলামের শিক্ষা, দ্বীনি শিক্ষাই দেওয়া হয়। তাই আপনাকে দ্বীনি শিক্ষাটা আগে নিতে হবে। জেনারেল শিক্ষিত হন, ছেলেকে আলেম করেন, হাফেজ করেন, মাওলানা করেন। আলেমদের ইজ্জত কত দিয়েছে, রাসূল বলছেন আসমানের চাঁদের যে ইজ্জত আলেমদের আল্লাহ পাক সেই ইজ্জত দান করেছে। আলহামদুলিল্লাহ। আমরা ফুরফুরা শরীফের মজা দিয়ে বলে হুজুর আপনারা মুসাফা করছি, হ্যাঁ হুজুরদের সঙ্গে মুসাফা করবো, সব ভাইয়ের কাছে যাবো, সব ফুল আমাদের কাছে সমান। এই মুসাফা করে হুজুর আমরা হাত ধুই না, হাত বাড়িতে গিয়ে সন্তানদের মুখে হাত ধুলোই, বাচ্চাদের মুখে হাত ধুলোই। এই হাতটা আমার দাদা হুজুরে আলেমদের সাথে মুসাফা হয়েছে, আলেমদের সাথে মিলিয়েছি, এই হাত দিয়ে আমরা বাচ্চাদের মুখে মুখে হাত দিই, তারপরে বাড়িতে গিয়ে হাত ধুই। ভালোবাসেন মা বাবা, আলহামদুলিল্লাহ, এত ভালোবাসেন, কেয়ার করেন আলেমদের আপনারা, আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহ আমিন, বলুন আল্লাহ আমিন। চলে তো সবাইকে যেতে হবে, আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, অনেক এতিম বসে আছে, বাপ-হারা, এতিম, মাহারা, আমিও তো মাহারা, আমিও এতিম, অনেক এতিম বসে আছে, যেতে হবে সবাইকে যেতে হবে। অন্ধকার ঘর, হুকুম যখন আসবে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কয়েক সপ্তাহ আগে আমার জলসা ছিল আরামবাগ কামারপুকুর লাইনে, একটা 12-13 বছরের বাচ্চা মেয়ে ছেলে জুম্মার দিনে আমার কাছে আসলো, ফুরফুরা শরীফে আসলো, খুব বড় বিমার, ক্যান্সার হয়েছে, ডাক্তার পানি দেখিয়েছে, ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে, কিছু করার নেই, দোয়া নিতে এসছে, ছোট বোন সবার কাছে দোয়া লিখছে, পীরের দরবারে দোয়া লিখছে, আল্লাহ ভালো করে দেন। যদি জলসায় গেলাম, ওয়াজ করে নামছি, ভাই বোন এসে বলে ভাইজান এই বাচ্চাটার কবরস্থান ওইটা, হুজুর এই বাচ্চাটা মারা গেছে, ছোট মানুষ, ওই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, হুজুর আপনাদের কাছে নিয়ে গেছিলাম, ওই সন্তানটাই কবরে শুয়ে আছে, ছোট মানুষ।
কিসের অহংকার? কেন? কবরে চলেন না, হুজুর একটু জিয়ারত করবেন, বাপ মায়ের আশা যে হুজুর একটু গিয়ে জিয়ারত করবেন। যেতে সবাই হাত দুটো ধরে বলেছে ভুল করুন, কবরে যাবার জন্য তৈরি হও। মুসলমান দিল্লি যাবে, পাঞ্জাব বোম্বাই যাবে, কদিনের সফর? 2 বছর 3 বছরের সফর, 1 বছরের সফর, 6 মাস। কলকাতায় যাবে 1 সপ্তাহ 15 দিনের সফর। সেইভাবে ব্যাগ গুছোচ্ছে, আমার 5টা জিন্স লাগবে, 5টা গেঞ্জি লাগবে, মুসলমানের ছেলে এসব পরে কি লাগবে? পেস্ট লাগবে, বিরাজ করবে, এসব গুছোচ্ছে। কারণ 1 মাসের সফর, 2 মাসের, 6 মাস, 1 বছরের সফর, কিন্তু লম্বা সফর কবর। সেই লম্বা সফরের জন্য কি গুছোচ্ছেন আপনি? অন্ধকার ঘর, মাটির তলা, চিরস্থায়ী যেখানটায় আপনি সেই সফরটাই যাবেন, কি গুছোলেন? কি নিজে তৈরি করলেন?